আর বলবো, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, আমার সব দেহ লঙ্কার মতো জ্বলে গেল। ওই ঘাটে মরা মুখ পোড়া করে সংসার করে, সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, সংসারে কোনো কাজ করছে না। আজ ঘাটে মরা ঘরে এলেই হয়, ওর একদিন কি আমার একদিন, দেখবো ওই মুখ পোড়া মিশে কখন ঘরে ঢোকে। কি ব্যাপারে ভাই, কে গরম করলো? আমার মনে হয় যেন জাপর পোড়া ওই শালা গরম করলো মনে হয়। না না, এর জন্য তো আরেকজনে কাঁদছে, ওই শালার জন্য, ওই জাপর পোড়ার জন্য পারভিন মাঠে বসে কাঁদছে, তো আবার এর জন্য আবার কাঁদছে নাকি? সেটা বড় কথা নয়। ভাই চুপ কেন ভাই, শালা আমার জালে আমি মরছি আর ওর জালে ও শালা মরছে। কি হয়েছে বলো? এই জাপর পোড়া ওই শালা মরবে, আবার আরো জোর করে দেখ। না না, এ গরম কোন শালা করলে আমি তো চিন্তা করছি না। বউকে ভালোবাসা দিলে একটু ভালোবাসা দিয়ে ডাকতেও হয়। বলি কই রে বহু, সাত সকালে ঘরে এসে জ্বালাতন করছিস, যা বলছি এখান থেকে। দেখো গো খালা, এ মাগির ভাষা দেখে লাও। না না, আমি আদর করে ডাকছি কই রে বউ, তো আমাকে বলছি কে বে ছোঁড়া। না না, আমি বলছি মেয়েটাকে বাবু বিয়ে করার কথা ছিল না গো। আমি ওই খালার কথা শুনি মেয়েটাকে বিয়ে করলাম। খালা বললো বেটা মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, বছর বিয়াইনি যাক না। বললো বছরে 3টি করে বাচ্চা হবে, একটাও হয় না গো। ওই 8 কুড়ির পিঠে আমার সব মনটা করলো। আজ এমন মার মারবো, মারির চোট আর কিডনি গরম করে দেবো। যে আটকাবে তাকে আমার রুকে তো মার্ডার করবোই, কেউ আটকাবে না বলে না। আজ মারবো বলেছি, মারবো, কোনো কথা হবে না। যাই শুরু করেগা, শুরু কর। কি ব্যাপার তোমার? ভয় কর, মারবো। কে ভয় করবে? এ ভাতারকে ভয় করতে হয়। আমি তোমাকে ভয় করবো? আমি তোমাকে ভয় করবো? তোমার এত বড় সাহস? ভয় কর, মারবো। কে ভয় করবে? এই ঘাটের বড় কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোন মাগির কাছে গেছিলে? কি করতে গেছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোন মাগির কাছে গেছিলে? আমি তোর মায়ের কাছে গেছিলাম। এসো, তোমার হবে, এসো। আই বেরি আই, তুমি এসো। আই বেরি আই। ধর 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 ধর। শুরু করেগা, শুরু কর। নাম তো দিবি না, নাম বাড়ির বেগুন ছিঁড়ে নিবি। মারবে। আয় এবার আয়, এবার ঘাটের মা তুমি একবার এসো। আই বেরি আই। তোর মায়ের কাছে ছিলাম না কি গো? দেখ কেমন এসো, লাগে এবার। তোমার ব্যবস্থা হবে। দেখ কেমন লাগে। এই কি বললে? গায়ে হাত ভাষাটা কি বললে? কি বললাম? কি বললে? কি বলেছি? তুমি কি বললে? কি বলেছি? আমার মায়ের কাছে গিয়েছিলে? হ্যাঁ। ঘাটের মরা আমার মায়ের কাছে কি করতে গিয়েছিলে? হ্যাঁ, তোর মা কত ভালো। ভালো না? হ্যাঁ, আমার মা ভালো না? আমার মায়ের নাম আছে 7 গ্রামের লোক আমার মাকে এক কথায় চেনে। বাজে কথা বলবে না, তোমাদের মতো ছেঁচড়া বংশ আমাদের নয়। তোর মায়ের কথা বলবো? এই আমার মা কি করেছিল? ও চাচা বলবো গো। এই ঘাটের মরা আমার মা কি করেছিল? এ চাচা মানা করছে কেন? ওই দেখো থাকে চাচা বলছে না, বলো না বলো না। ওইটাই তো আমার মনে খুটকা লাগছে রে। মানে ওই চাচার সাথে মনে তোর মায়ের ইন্টু মিন্টু ছিল। তাহলে তোর মায়ের কথা বলবো? হ্যাঁ বল, আমার মা কি করেছে? ও খালা, সেই কথাটা বলবো? খালারা কি বলবে? এ বাবা, খালা আবার মুখে কাপড় দিয়ে হাঁটতে যাবে। হ্যাঁ, তখন তো খুব মজা লাগলো। লা এবার বললো না, আমি আইনা বলবো গো। এইবার শোন। এই কি? তোর মা? আমার মা কি? না থাক, বলবো না। এই বলতে হবে, না হলে ছাল ছাড়িয়ে বলবো? লবণ লাগিয়ে দেবো। তোর মাকে সেদিন আমি তোদের বাড়ি যেছিলাম। হ্যাঁ গিয়েছিলে। আর তোর মা? আমার মা কি? পুকুরের ঘাটে। ও বুঝতে পেরেছি, আমার মা পুকুর ঘাটে স্নান করতে গিয়েছিল। স্নান করতে যায় নাই। তাহলে কি করতে গিয়েছিল? শাক ধুইতে গিয়েছিল। ও শাক? হ্যাঁ। হতে পারে, টিউবওয়েল মনে জল ছিল না তাই পুকুরে গিয়েছিল। এইবার আমি সেই দিকে যাচ্ছি, আর তোর মাকে দেখে আমি এমনি করছি। আমি তো দেখছি আমার শাশুড়ি মাই বটে। এও তোর মায়ের তো ঢং, চলাফেরা ঢং নাই।
মানে এবার তোর মাকে দেখে আমি এমনি করছি কত বড় ছ্যাঁচড়া জামাই, শাশুড়িকে দেখে গলা সারা দিচ্ছে। মরণ নেই তোমার, আমি মরতে পারো না আমি তুমি। তাকে বললাম তোর মায়ের তোর ঢং নাই, তোর মা যে যেখানে সেখানে হ্যালোজিন বার করে তুই বসে থাকবি। এই বাজে কথা বলো না। এবার তোর মাকে দেখে আমি এমনি করছি আর খুনু খুনু করে মাথায় কাপড় দিচ্ছি। আমার মা হ্যাঁ, হ্যাঁ। তোমাকে দেখে হ্যাঁ। জামাই বলে কথা। জামাই বলি কথা, তোর মা আমার শাশুড়ি শালির মতো। ঘাটের মরা বাজে কথা বলবে না। কেন 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 কি কেন? বলছো তুমি ভাষাটা? কেন, কি শাশুড়ি বললাম? শালীর মতো? এই তোরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 3 ভাই বোন। আচ্ছা তুই কার মতন হয়েছিস? আমি হচ্ছে আমার বাবার মতো। আচ্ছা তোর ওই ভাইটা কার মতন? ভাইটা হ্যাঁ? ভাইটা হয়েছে আমার বাবার মতো। আর তোর ওই ছোট পুচকি বোনটা? ছোট বোনটা হ্যাঁ? ছোট বোনটা হচ্ছে আমার মায়ের মতো। মাকে ওই লেগে তো কি হলো গো? বললাম, ওই লেগে তো বললাম তোর মা আমার শালির মতন নাকি গো? মানে এইবার তোর মা যখন মাথায় কাপড় দিচ্ছে আর তেমনি করে কাপড় দিচ্ছে এমনি করে। এই তোমাকে দেখে মা কাপড় তুলছে? দি শোন কি দি কাপড়, এই বাপি দি কাপড়টা এমনি করে ধরলো, এমনি করে ধরলো, ঝুড়িটাকে চাকি ধরলো। এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। হ্যাঁ, পড়ছে। শাক ধরে তো জল পড়বেই। আর তোর মা কি করছে? আবার আমার মা কি করবে? ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ, জল পড়ছে। আর সেই জল পড়া টানে 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 কি? তোর মা আমার মা কি? ওই ঘাটের মরা আমার মা কি? তাড়াতাড়ি বলো। বলতে দিবি তো? বলতে হবে। বলবো হুচ্চু করে বলি আমি তো পুচ্চু করে পালাবো গা। এ বললি মায়ের বুঝবে? এই ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ পড়ছে। আর সে জল পড়া টানে 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 কি? তোর মা আমার মা নিনি নিনি। শোনো, ওরকম করে ছেড়ে দেবো না। সত্যি করে বলতে হবে আমার মা তোমার সঙ্গে কি করেছে। দেখো খালা বলি দিছে, ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, হ্যাঁ আর সেই জল পড়া টানে টানে তোর মা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে। ঘাটের মরা লজ্জা শরম নেই। তাহলে এক কাজ করতে গিয়ে 3 কাজ করা হইলো না? আমার সাথে গল্প করা হইলো, শাক দেওয়া হইলো, মায়ের কাজ সারা হইলো। অসভ্য অভদ্র ছোট লোক কোথাকার। তোমার সংসার করবো না, তোমার সংসার করবো না, তোমার কাছে থাকবো না, তোমাকে ছেড়ে তোমার বন্ধু যাই না। কেন যাবো না? ওই দা বন্ধু যাই না। কেন? বন্ধু দেখো তো মেশিন খাড়া করলে বসে আছে, পিস্তলের লড়ি খাড়া করে বসে আছে, যাবে তা গ্যাট গ্যাট করে গুলি করে দেবে। গুলি করতে পারবে না। কেন 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 কেন? আমরা কি করবো জানো? কি করবি? ওই পিস্তলটাকে এরকম করে ধরবো, মট করে ভেঙে দেবো। তোর পিস্তলের কাজ ছাড়া এ পিস্তল যে সে পিস্তল নয়, তাহলে কিসের? স্প্রিং এর। কারো ব্যবস্থা আছে। তুই এমনি করে ধরে যাই ছেড়ে দিবি না, আর উনি ছেড়ে দিয়া মাতন পটাম করে আবার খাড়া হয়ে যাবে। আর আমি কি করবো জানো? করবে? ওই স্প্রিং এর মেশিনটা হ্যাঁ কি করবো জানো? কি করবে? হ্যাঁ কি করবে? কি করবো জানো? কি করবে? হিটারের মধ্যে ভরে দেবো, গরম করে ছেড়ে দেবো, তোর হিটারে গলে যাবে। তোর হিটারে? হ্যাঁ এই আইসক্রিম খাইছিস? হ্যাঁ খেয়েছি। আইসক্রিম ধর যখন বাইরে ফাঁকায় বাইর করলি, হ্যাঁ যখন চুষতে থাকলি আইসক্রিম হ্যাঁ গলতে থাকলো, হ্যাঁ থাকলো আইসক্রিমের কাটিটা গলে? না কাটিটা গলে না, না তো। এ হচ্ছে সেই আইসক্রিমের কাটি না। এই দেখো ওর হয়ে পাঙ্গা নেবে না বলে দিচ্ছি। তুই যত চুষবি তত আইসক্রিম গলবে, কাটিটাও গলবে না। ঘাটে বড় মুখ পড়ে যাই বলে তোমার সংসার করবো না, তোমার কাছে থাকবো না, তোমার ভাত খাবো না। তার কারণ জানো? ওই দেখো পাড়ার বৌদিরা, ভাবিরা, খালারা সবাই আমাকে কি বলছে জানো? কি বলেছিল? বলছে দিদি তোমার স্বামী কি অভদ্র। কেন? আমি বললাম বাবা আমার স্বামীর মতো ভদ্র ছেলে কেউ নেই। কেউ না, কি কেউ না। করলো আমার স্বামী? হ্যাঁ। বলছে জানো তোমার স্বামী মদ খেয়ে ল্যাংটা হয়ে জিত হয়ে ওই ট্রেনে পড়েছিল। কারা বললো? ওই দেখো খালারা, ভাবিরা, চাচিরা সবাই আছে ওরা। আচ্ছা মদটা খোয়াই লোকে বল দেখে? ওই যে মেলা চলছে। না না মদটা খোয়াই লোকে কে খাওয়ালো? ফজলু ভাই খাইছে। ওদের ভাতারাই তো খাইছে। এই, বাজে কথা বলো না। মদটা দূরে ওরা খাবে তো না, খাইছে। তোমাকে দেবে। আরু যাই দেই হোক, ওই চাপর পুরো আরু খাওয়াই না আমাকে বললো লে খা। তা আমি মদ খেয়ে কোথায় পড়েছিলাম? ওই ট্রেনে জিত হয়ে ল্যাংটা হয়ে পড়েছিল। ন্যাংটে পড়েছিলাম। হ্যাঁ ও তো তাই আগো বলছে। ভাবি দাদা তোমরা যে দেখলাম যে ন্যাংট হয়ে পড়েছিলাম, তোমাদের জ্ঞানটা কি বলো দেখিনি? তা মানুষের একটু উপকার করতে হয়, একটু মানুষের উপকার করতে হয়। তোমার আবার কি উপকার করবে? তা আমি যে ন্যাংট হয়ে পড়েছিলাম, তোদের কর্ণে ছায়া ছিল না, ছায়াটা খুলে নাই ঢেকে দিতে পারো না। এই, তাহলে মেয়ে ছেলে যে ল্যাংটা হয়ে
যাবে সেটা বুঝতে পারছো মানুষের না? একটু উপকার করতে গেলে না তো হইলো কোনো অসুবিধা নেই। ওসব কথা বুঝি না। তোমার মতো পুরুষ মানুষের সংসার করবো না। তোমার কাছে থাকলে আমার মান সম্মান সব চলে যাবে। গায়ে ভূত মূর্খ অশিক্ষিত, তোমার সংসার করবো না। কি বললি কি বললি? তুমি একটা গাইয়া মূর্খ অশিক্ষিত, তোমার সংসার করে আমার মান সম্মান সব চলে যাবে। ও আমি অশিক্ষিত বলে আমার সংসার করবে না? না করবো না। আমি মূর্খ বলে আমার হ্যাঁ ভাত মূর্খ, খাবে না? তোমার সঙ্গে আমি রাস্তায় চলাফেরা করতে পারি আমি না। মদ খাই বলে আমার ভাত খাবে না? না খাবো না। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, এই যত মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। যত মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবারে নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। মদের যা ভক্ত আছে অন্য কারণ নাই, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, গেলে গেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। গেলে কিলো দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, গেলে কিলো দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। আমার সঙ্গে তোর সম্মান থাকে না? কিসের? আমার সঙ্গে ঘুরে তোর সম্মান না থাকে না তো। ওই পাড়ার বন্ধুরা মানে বড় বড় যারা আছে তারা বলে, হ্যাঁ গো তুমি এত সুন্দর দেখতে আর তুমি একটা মূর্খ ছেলের সঙ্গে বিয়ে করলে। তাহলে কি তাই বলছি তোমার সংসার করবো না, তোমার কাছে থাকবো না। থাকতে পারি একটা শর্ত, তুমি যদি লেখাপড়া করে যদি শিক্ষিত হও তাহলে তোমার সংসার করবো, না হলে তোমার সংসার করবো না। তোমাকে ছেড়ে আজই বাপের বাড়ি চলে যাবো। হইলো বে, তোদের লেগে হলো না, এই তোদের লেগে হয় না বে। তোরা ছোটবেলায় আমি যখন একসাথে ঘুরতাম, ঘুরি আইন দেবে এবার, এই তোদের লেগে হইলো না বে। ছোটবেলায় যখন তোদের সঙ্গে একসাথে খেলা করতাম, তোরা এবার যা করতিল তোরা যা করতিল, এবার আমাকে শুধু লেগে গাঁজা খোয়া দিল আর বলতিল স্কুলে যেতে হবে না, ছাগল চড়াই গো মাঠে। আরে সর্বনাশ করে যাই ফুরকুন্নি বললো ছাগল চড়াতে এবার আমার বোট এনে দেবে। তোরা তখন আমাকে লেখাপড়া শিখতে দিস না, তবে যাই বউ বলেছে লেখাপড়া শিখলে তবে তুমি যদি মানুষের মতন মানুষ হয় তবে তোমার বাড়িতে আসবো, তাছাড়া আসবো না। তবে যাই হোক আমি লেখাপড়া শিখতে পারি কিনা দেখে নেবেন। আমি স্কুলে যাবো, আজই ভর্তি হবে স্কুলে। তোরা ভর্তি হবে কি কেউ? আমার সঙ্গে চলাই, স্কুলে ভর্তি হবে তো তাড়াতাড়ি চলাই। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না